South Asian International Limited, South Asian Travels and Tourism Bangladesh government approved recruiting license company বাংলাদেশ থেকে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিটের কাজ করি। ইউরোপের সেনজেন কান্ট্রি সুইডেনের ওয়ার্ক পারমিট নিয়ে বলবো। সুইডেন গভর্নমেন্ট ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন দক্ষ এবং অদক্ষ লোক নেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে। আমাদের কাছে বেশ কিছু অর্ডার এই মুহূর্তে আছে সুইডেনে, দক্ষ কিছু লোক এবং অদক্ষ কিছু লোক। আপনারা জানেন যে সুইডেন বাংলাদেশে এম্বাসি আছে এবং আপনার ইউরোপের খুবই শক্তিশালী অর্থনীতির সেনজেন কান্ট্রি, এবং যারা আপনার দক্ষ এবং অদক্ষ হিসাবে বাংলাদেশ থেকে সুইডেনে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন, তারা আপনার ওয়ার্ক পারমিট নিয়ে যে আপনার কাজ শুরু করার একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু সুইডেন গভর্নমেন্ট তাদেরকে টেম্পোরারি রেসিডেন্সি দিবেন। টেম্পোরারি রেসিডেন্সির একটা ডিউরেশন পর তারা পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, পরবর্তীতে কিন্তু সিটিজেনশিপ পাবেন। এবং যে সমস্ত দক্ষ কর্মী বাংলাদেশ থেকে নেওয়ার জন্য আমাদের কাছে আপনার সুইডেনের এমপ্লয়ার আগ্রহ প্রকাশ করেছে, তাদের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার। এই তিনটা অকুপেশনের বাইরে সুইডেনের আপনার এগ্রিকালচার ফরেস্ট্রি ওয়ার্কার হিসেবে আপনার সুইডেনের বিভিন্ন কোম্পানি, আপনার সুইডেনের গভর্নমেন্ট তারা ফরেস্ট্রি ওয়ার্কার হিসেবে সুইডেনের আপনার বিভিন্ন কাজে লাগানোর জন্য কিন্তু তারা আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের কাছে ডিমান্ড পাঠিয়েছে। সো এই মুহূর্তে আমরা ইলেকট্রিশিয়ান হিসাবে আপনার যে দক্ষ কর্মী সেই সংক্রান্ত একটু বিষয় আপনাদেরকে বলি। একজন ইলেকট্রিশিয়ান তার বয়স যদি 18 বছর থেকে 55 বছরের ভিতরে হয় এবং তার মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন ম্যাট্রিক পাস যদি থাকে এবং ইলেকট্রিশিয়ান হিসাবে তার মিনিমাম একটা সার্টিফিকেশন কোর্স করা থাকে এবং ন্যূনতম যদি তার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু সে সুইডেনে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনার ইলেকট্রিশিয়ান হিসাবে দক্ষ কর্মী হিসাবে যেতে পারবে। একজন ইলেকট্রিশিয়ানের বেতন সুইডেন গভর্নমেন্ট এবং সুইডেন এমপ্লয়াররা আসলে ঘোষণা দিয়েছে, সেটা হলো যে মিনিমাম 2300 ইউরো এবং সর্বোচ্চ কিন্তু 4300 ইউরো পর্যন্ত। তো আমরা যদি 2300 ইউরোকে যদি বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, একজন দক্ষ কর্মীকে দেখা যায় যে প্রায় আপনার 3 লাখ টাকার কাছাকাছি মিনিমাম বেতন স্কেল হয় এবং আপনার প্রায় 6 থেকে 7 লাখ টাকা সর্বোচ্চ কিন্তু বেতন স্কেল থাকে। তো একজন ইলেকট্রিশিয়ান যিনি দক্ষ কর্মী হিসেবে যাবে, তার কাগজপত্র আগে আমাদের কাছে জমা করবেন, সার্টিফিকেট আমাদের কাছে জমা করবেন, তার অভিজ্ঞতার কাগজ জমা করবেন। এরপরে আমরা এমপ্লয়ারের কাছে পাঠাবো। এমপ্লয়ার যাচাই বাছাই করে একজন ইলেকট্রিশিয়ান দক্ষ কর্মীকে যে পরিমাণটাকে বেতন অফার করে সেই বেতন এবং অন্যান্য আপনার জব কন্ডিশন দেখে কিন্তু তারপর একজন কর্মী সুইডেনে আপনার যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারেন এবং সেই মর্মে তার কন্ট্রাক্ট পেপারে সাইন করতে পারেন। পরবর্তী তার ভিসা প্রসেস শুরু হবে। দ্বিতীয় ধাপে যে দক্ষ কর্মীর যে ডিমান্ড আপনার সুইডেনে রয়েছে সেটা হলো যে কার্পেন্টার। কার্পেন্টার আপনারা জানেন যে কি ধরনের কাজ হতে পারে। কার্পেন্টার হিসেবে যেতে হলে আপনার সুইডেনে মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন এসএসসি পাস বা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস হতে হবে এবং একটা সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে এবং এটার উপরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। একজন কার্পেন্টারের বেতন স্কেল 2000 ইউরো থেকে শুরু করে 3900 ইউরো পর্যন্ত। 2000 ইউরো সেক্ষেত্রে কিন্তু 3 লাখ থেকে শুরু করে 3900 পর্যন্ত প্রায় আপনার 6 লাখ টাকার উপরে আপনার কিন্তু বেতন স্কেল হয়ে যাচ্ছে। সুইডেন কার্পেন্টার হিসেবে দক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে কিন্তু সুইডেনের বিভিন্ন এমপ্লয়াররা কিন্তু ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের কাছে ডিমান্ড এসছে এবং এই ডিমান্ডগুলো নিয়ে আমরা আমার দক্ষ কর্মী আমরা বাংলাদেশ থেকে যারা যেতে চায় তাদের সাথে যোগাযোগ করছি। এবং আপনার আরেকটা দক্ষ কর্মী হিসাবে আপনার সুইডেনে যাওয়ার ডিমান্ড রয়েছে, সেটা হলো পেইন্টার। পেইন্টারের কাজ হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের বিল্ডিং বিভিন্ন জায়গাতে আপনার রঙের কাজ করা এবং একজন পেইন্টারও ঠিক আপনার মিনিমাম এসএসসি পাস একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে, একটা সার্টিফিকেশন কোর্স করা থাকতে হবে এবং এটার উপরে কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে যাদের বয়স স্কেল 18 থেকে 55 বছর, যাদের মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন এসএসসি পাস, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার অথবা পেইন্টার হিসেবে সুইডেনে যাওয়ার জন্য তাদের সার্টিফিকেশন কোর্স মিনিমাম করা আছে, তাদের মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা আছে, ইংলিশে মোটামুটি আপনার স্কিল নলেজ ভালো, স্কিল যারা কমিউনিকেটিভ করতে পারেন, ইংলিশ যারা বলতে পারেন, বুঝতে পারেন, এবং তাদের জন্য কিন্তু সুইডেন বেস্ট কান্ট্রি। এবং বাংলাদেশে যেহেতু সুইডেনে এম্বাসি আছে, বাংলাদেশ থেকে প্রসেস করা সম্ভব এবং সুইডেন গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ থেকে দক্ষ এবং অদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহ প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে কিন্তু ভিসা পসিবিলিটি আপনার সেনজেন বা নন সেনজেন অন্যান্য কান্ট্রি থেকে কিন্তু অনেক ভালো। তো
যারা দক্ষতার সাথে আপনার ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে যেতে চাচ্ছেন, বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যে এবং অলরেডি স্বল্প খরচে, যারা আপনার সেনজেন কান্ট্রিতে ভালো সেনজেন কান্ট্রিতে যারা যেতে চাচ্ছেন, তাদের জন্য আমরা বলবো যে আপনি সুইডেনকে প্রথম চয়েস করতে পারেন। এবং আপনি যেটা হলো যে আপনি সুইডেনে আপনার যাওয়ার সুযোগ হবে, এবং সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ডকুমেন্টেশন প্রসেসিং গুলো কিভাবে হবে, কি ধরনের কাগজপত্র লাগবে, কিভাবে ভিসা প্রসেসিং হবে, সবগুলো আমরা আপনাকে সহযোগিতা করব। সুইডেনে আপনার আরেকটা কাজের ডিমান্ড আছে, সেটা হচ্ছে যে এটা হলো আপনার সিজনাল জব, এবং সেটা কিন্তু ফরেস্ট্রি জব। সেক্ষেত্রেও কিন্তু আপনার মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট হতে হবে, এবং যে কোনো কাজের উপরে তার দক্ষতা থাকতে হবে। সেটা যে আপনার এগ্রিকালচার বা ফরেস্ট্রির উপরে যে তার জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে, বিষয়টা এরকম না। যে যারা আসলে আপনার সেনজেনে ভালো কান্ট্রিতে যেতে চাচ্ছেন দক্ষ অথবা অদক্ষ হিসাবে, সিজনাল অথবা নন সিজনাল ক্যাটাগরিতে, তাদেরকে বলবো যে আপনারা সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল লিমিটেড এবং এশিয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কোম্পানিতে আপনারা সরাসরি যোগাযোগ করবেন, এবং আমরা আপনাদের সুইডেনের ভিসা প্রসেসিং, আপনাদের ওয়ার্ক পারমিট বা আদার্স প্রসেসিং এর ব্যাপারে কিভাবে করতে হবে সেই বিষয়ে আমরা সহযোগিতা করব। সুইডেনে যারা আপনার, এর মধ্যে আমরা একটা গ্রুপকে সুইডেনে আমরা ভিসা প্রসেস করেছি এবং তাদের ভিসা হয়ে গিয়েছে, এবং সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, ফোর্থ গ্রুপের কিন্তু এখন প্রসেসিং চলছে।